ওমানে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা লেবার কার্ডের ফি বেড়ে ৫০০ রিয়াল হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। দেশটির শ্রম মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। বরং বর্তমানে বিদ্যমান ফি এর তালিকা পর্যালোচনা করে দেখা গেছে নির্ধারিত ফি আগের মতোই বহাল রয়েছে এবং ৫০০ রিয়াল হওয়ার খবরটি নিছকই গুজব। শ্রম মন্ত্রণালয়ের অনুমোদিত তালিকা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ফি এর ভিন্নতা রয়েছে। প্রথম শ্রেণীর পেশাজীবীদের জন্য ওয়ার্ক লাইসেন্স ইস্যু বা নবায়ন এবং কর্মী তথ্য নিবন্ধনের মোট ফি ৩০১ ওমানি রিয়াল। এর মধ্যে লাইসেন্স ফি নামমাত্র ১ রিয়াল হলেও ডাটা রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০০ রিয়াল পরিশোধ করতে হয়। একইভাবে দ্বিতীয় শ্রেণীর পেশাজীবীদের ক্ষেত্রে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২৫১ রিয়াল, যার মধ্যে ২৫০ রিয়ালই ডাটা রেজিস্ট্রেশন বাবদ ধার্য করা হয়েছে। সাধারণ কর্মীদের বড় একটি অংশ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, যাদের জন্য এই খরচ কিছুটা কম। এই ক্যাটাগরিতে মোট ফি ২০১ রিয়াল, যেখানে ডাটা রেজিস্ট্রেশন ফি ২০০ রিয়াল এবং লাইসেন্স ফি ১ রিয়াল। এছাড়া বিনিয়োগকারী বা ইনভেস্টর ক্যাটাগরিতে যারা ভিসা নবায়ন বা ইস্যু করবেন তাদের জন্য মোট ফি ৩০১ রিয়াল নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো ক্যাটাগরিতেই ফি ৫০০ রিয়ালের ধারের কাছে নেই। তবে নতুন একটি নিয়মে ওমানাইজেশন বা স্থানীয়করণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য ওয়ার্ক পারমিট ফি দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ম মেনে স্থানীয় নাগরিকদের নিয়োগে সফল হয়েছে তাদের জন্য ফিতে ৩০% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।